চলতি বছর আরও বেশি পর্যটক টানতে বেশ জোরেশোরেই মাঠে নেমেছে মালয়েশিয়া। রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র ও পর্যটকদের পছন্দের বুকিত বিন্তানকে সাজানো হয়েছে নতুন রূপে। ভিজিট মালয়েশিয়া ইয়ার 2026 পরিকল্পনা সফল করতে নেওয়া হয়েছে আই লাইট ইউ প্রকল্প, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে বিশেষ এই প্রকল্প আয়োজনে মূলত ঝাড়বাতি, চাঁদের আলো ও রূপকথার থিমে নির্মিত আধুনিক এলইডি লাইটিং ব্যবহার করা হয়েছে, যেখানে বসানো হয়েছে 70টিরও বেশি শক্তি সাশ্রয়ী এলইডি বাতি। বুকিত বিন্তাংয়ের 1 কিলোমিটার দীর্ঘ সড়ক জুড়ে এই আলোকসজ্জা। প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠান দেখতে জড়ো হন হাজার হাজার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়ার প্রথম এই অস্কারজয়ী অভিনেত্রী বিশ্ববাসীকে মালয়েশিয়া ভ্রমণের আমন্ত্রণ জানান। Biarlah cahaya ini memancar sebagai lambang masa depan gemilang yang kita bina bersama. বর্ণির আলোকসজ্জা শহরের অন্যতম আইকনিক এই এলাকাকে আরও উজ্জ্বল, নিরাপদ ও উৎসবমুখর করে তুলেছে। দেশটির পর্যটন খাতে সাফল্যের পেছনে বহুজাতিক ও বহু সাংস্কৃতিক সম্প্রীতি প্রধান শক্তি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Kerana kita bangga dan ini mesti kita pertahankan. We are proud Malaysians. When I say Malaysians, I'm referring to the Malays, the Chinese, the Indians, the Sarawakians, the Sabahans. We are a great nation. উদ্বোধনী উৎসবে ছিল বর্ণিল সাংস্কৃতিক শোভাযাত্রা, লাইভ পারফরমেন্স সহ নানা আয়োজন। বহুজাতিক ঐক্য এবং আধুনিক ও পর্যটন নগরায়ন মালয়েশিয়ার পর্যটন খাতকে আরও শক্তিশালী করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।